নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উপলক্ষে সেখানে সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে। নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের অঞ্চলে ১০৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে শহীদ মিনারের চারপাশে বসানো হয়েছে ৬টি বড় পর্দা। সমাবেশ ঘিরে এরই মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এদিন আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাকর্মীদের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে পাটাতন সেটা আসলে কি হতে পারে, সেখানে আপনি প্রবাসীদের যে অধিকার, আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি প্রবাসীরা কিভাবে রোল প্লে করেছে, একটা উন্নত পররাষ্ট্রনীতি, বিশেষ করে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিলেন তারা কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনে কিন্তু তারা সোচ্চার ছিলেন। এবং আগামীর বাংলাদেশে আমাদের যে সমুদ্র অর্থনীতি এবং সাথে সাথে তরুণদের যে আত্মমর্যাদাপূর্ণ যে একটা মানসম্মান, একটা জীবিকা নির্বাহের যে ব্যাপারটা, একটা বিশাল তরুণ জনগোষ্ঠীর তাদের সেই হিস্সাটা নিশ্চিত করা আজকের এই ইশতেহারে থাকবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব জানাবেন যে এনসিপির সর্বশেষ অবস্থান এখন কোথায়? মারফি, আসলে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যারা সমর্থক রয়েছে, নেতাকর্মী রয়েছেন, তারা আসতে শুরু করেছে। তবে বৈরী আবহাওয়া, কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে কিন্তু তারা এই যে সমাবেশ যে স্থলটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখান থেকে একটু আশপাশে অবস্থান নিয়েছে বৃষ্টির কারণে। এবং আমরা দেখেছি যে এখানকার যে কাজকর্ম, মূলত সমাবেশকে কেন্দ্র করে সব কিছু ইতিমধ্যে শেষ করা হয়েছে। সাউন্ড থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি তারা শেষ করে ফেলেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু যে ডগ সুইপিং যেটি করা হয় সেটি করা হয়েছে। এবং আমরা নেতাকর্মী যারা রয়েছেন এনসিপি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নতুন বাংলাদেশে যে ইশতেহার ঘোষণা হবে সেখানে কিন্তু অনেকগুলো আসবে। বিশেষ করে সংবাদে যেটি আপনি দেখতে একজন এনসিপির নেতা তিনি নিয়েছেন পররাষ্ট্র নীতি, এবং বিশেষ করে নতুন বাংলাদেশে আসলে বৈষম্যের যে স্থান থাকবে না সে সকল বিষয় কিন্তু তারা এখানে তুলে ধরতে চান। এবং আমরা দেখেছি যে এই যে এনসিপির সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু মানুষের উপস্থিতির জন্য যে রাস্তাঘাটের যে মানুষের চলাচলে বিঘ্নিত হতে পারে, সেক্ষেত্রে তারা আগের থেকে তারা কিন্তু কিছুটা ক্ষমা চেয়েছেন, যে মানুষের চলাচলে কষ্ট হয় সেজন্য তারা আগের থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যেহেতু রাজধানী জুড়ে আজকে বেশ কয়েকটি সমাবেশ রয়েছে, আসলে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুজব ছিল, আসলে গুজবে কান দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এটি তারা জানিয়েছেন। বেলা ৩টার দিকে কিন্তু মূল অনুষ্ঠানটি শুরু হবে। সেখানে যারা এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছে, বিশেষ করে নাহিদ ইসলাম, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও আরও যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। বিশেষ করে কিন্তু গত বছর এই দিনে কিন্তু এই শহীদ মিনার থেকে এক দফার যে দাবি দেওয়া হয়েছিল, সেই এক দফার দাবির ভিত্তিতে কিন্তু আজকে আবার পরবর্তীতে ১ বছর পূর্তিতে তারা এখানে আজকে সমাবেশ করবে। তো পরবর্তী সংবাদের মাধ্যমে আসলে নেতাকর্মীরা কি বলেন, নতুন ইশতেহারে তারা কি তুলে ধরে, আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। মারফি, ধন্যবাদ আপনাকে।